নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে সানডে, আমার ঘরে কিচ্ছু নেই, শুধু কটা ডিম আছে। তো ভাবলাম সানডের দিনে একটু ভালো মন্দ খেলে মন্দ হয় না, তাই আমি ডিম দিয়ে আজকে একটা ঘরোয়া বিরিয়ানি করে তোমাদের দেখাবো। তার জন্য আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আমাদের পরিমাণ মতো, এবং তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি। তেল দিলে ভাত একদম ঝরঝরে হয়। সত্যি দেখো আমার ভাতটা কেমন ঝরঝরে হয়েছে। আমার ভাতটা হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে রাখবো। এদিকে আমি 4টে ডিম নিয়েছি, ডিমটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। লবণ দিলে ফাটে না, তোমরা জানো। এদিকে 3টে আলু আমি মাঝখান থেকে কেটে নিয়ে আলুটাকেও আমি সেদ্ধ করতে বসিয়েছি, তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আমার আলু আর ডিম দুটোই সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। খুব সহজভাবে ঘরোয়া বিরিয়ানি খেতে কিন্তু সত্যিই ভালো, দোকানের থেকে কোনো মতেই কম খারাপ না। তারপরে আমি একটু 1 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম ডিম আর আলুটাকে ভাজার জন্য। আলুটার মধ্যে যদিও লবণ আর হলুদ আছে, তবুও ডিমটার মধ্যে আমি এরম করেই আমি ভাজি ডিম। আমি 2টো গোটা ডিম রাখলাম, আর 2টো ডিম আমি কেটে দিলাম এই জন্যেই, কারণ আমার ছেলে গোটা ডিম দিলে খাবে না, ওর গন্ধ লাগে ভেতরে। সেই জন্য আমি 2টো ডিম কেটে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকেও তুলে রাখবো। আমি কড়াইতে আবারও 1 চামচ সাদা তেল দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এখন আমি একটা বড় পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 1 টুকরো আদা আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এটাকে এবার আমি একটু কষাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা গোটা। এটা আমার জন্য, বিরিয়ানিতে যদিও কেউ লঙ্কা দেয় না, একটু লঙ্কার গুঁড়ো দেয়, কিন্তু আমার বাড়িতে খেতে চায় না বলে আমি গোটা লঙ্কা দিলাম। এটা আমার খাবার জন্য, এটা তোমরা স্কিপ করতেই পারো। এবার দিয়ে দিলাম 1/2 চামচ বিরিয়ানি মশলা আর সামান্য একটু গরম মশলা দিয়ে মশলাটাকে আমি আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকেও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ আমি কেওড়া ওয়াটার আর 1 চামচ আমি রোজ ওয়াটার, গোলাপ জল দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলোও দিয়ে দিলাম। ডিমটাকেও হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ কাটা ডিমটা একদম কুসুমগুলো বেরিয়ে যাবে, সেই জন্য খুব হালকাভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আলুটা খুব ভালোভাবে যাতে আরও গলে যায়। আলুটাকে আমি কিন্তু হালকা সেদ্ধ করেছিলাম, সেই জন্য আমি আর একটু জল দিয়ে করে নিলাম। ডিমগুলো আমি সরিয়ে নিলাম। এবার আমি ভাত দিয়ে দিচ্ছি। ভাতটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ভাতটাকে দিয়ে আমি আগে একটু মিশিয়ে নেব, তারপরে আবারও একটু ভাত দেব। এরম করে আমি সব ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো। আবারও ভাত দিয়ে দিলাম, আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ফ্লেমটা এখন একদম লোতে আছে।
এবার আমি আবার ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, কেন ভাতে আমি লবণ দিয়েছিলাম না। আর দিয়ে দিলাম আর একটু বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়ার জল। এবার ভালো করে মিশিয়ে নেব। খুবই ভালো, খুব দেখো কত সিম্পলভাবে ঘরের, এরকম সানডের দিনে এরকম ঘরে কিছু নেই, তবুও একটা বিরিয়ানি করলে সবাই ভালোই খাবে, ভালোই লাগবে। আমার তো খুব প্রিয় বিরিয়ানি, তো সেই জন্য আমি আজকে ভাবলাম ডিম যখন আছে ডিমের ঝোল না করে বিরিয়ানিই বানাই। তাই দেখো কত সহজভাবে আমি একটা বিরিয়ানি বানিয়ে ফেললাম। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ট্রাই করে দেখো কেমন লাগছে। ওপর থেকে আমি আবার ডিমগুলো সব দিয়ে দিলাম। ডিমগুলো ভেতরে দিলে ভেঙে যেতে পারে, সেই জন্য ডিমগুলো সরিয়ে রেখেছিলাম। অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা এবং কমেন্টে জানাতে ভুলো না। এবং সব বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। তবে আজকে আসি, সবাইকে টাটা।